70 অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে, এর বাইরে আর কোনো বিষয়ে থাকবে না। অর্থাৎ আস্থা বিল, অর্থ বিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দ্বিতীয় যেটা গতদিনের আলোচনা হয়েছিল তাতে আরেকটু অগ্রগতি হয়েছে এবং আমরা এখন এটা সুস্পষ্টভাবে বলতে পারি যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয়েছে। যে 4টি কমিটি, পাবলিক অ্যাকাউন্টসমেন্ট কমিটি, প্রিভিলেজ কমিটি, অ্যাসেসমেন্ট কমিটি, পাবলিক অ্যান্ড টেকনিক কমিটি, অর্থাৎ জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত কমিটিগুলোর সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই ঐক্যমত হয়েছেন। আমরা আরো 2টা বিষয় নিয়ে কথা বলেছি আজকের মধ্যে। একটি ছিল জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়। এই ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। জাতীয় সংসদের নারীদের জন্য 100টি আসন স্থায়ীভাবে করার ব্যাপারে একমত হয়েছে সকলে। এর পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনা অব্যাহত থাকবে। আজকের এই সংলাপে বাংলাদেশের 30টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তার মধ্যে আছে জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপি, গণফ্রন্ট, সিপিবি, আরো অনেক দল।